আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ 25 মে সোমবার বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে মঙ্গলবার 26 মে। এদিকে বাংলাদেশের সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে লাল হলুদ সতর্কতা জারি, যে কোনো মুহূর্তে আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় শক্তি এটি ব্যাপক হারে শক্তি সংগ্রহ করে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আক্রমণ চালাতে পারে, লন্ডভন্ড করে দিতে পারে একাধিক জেলা। সেই সম্ভাবনায় কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় শক্তিতে আঘাত আনতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে হারে এগোচ্ছে, এই হারে যদি এগোয় তাহলে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। তারই সাথে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাসমূহই। সেই সাথে কিন্তু যদি এটা এই হারে না এগোয়ে আগামী 28 তারিখে এটি শক্তি সংগ্রহ করে ফেলে তাহলে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাসমূহই। আজ 26 তারিখ দুপুর থেকে বৃষ্টির সতর্কতা এসব জেলায়: পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, নওগাঁ, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, এদিকে রয়েছে মানিকগঞ্জ, কুষ্টিয়া এবং এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, লড়াইল। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে এদিকে বানগুড়া, এদিকে রয়েছে লালপুরা, সিগ্রাম, নান্দিয়াগ্রাম, আদামদিঘি, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা। এছাড়াও রয়েছে শিবগঞ্জ, এদিকে রয়েছে আখিরা এবং এদিকে রয়েছে নেখল এবং রয়েছে মহানপুর এবং এছাড়াও রয়েছে পাথিয়াতলা এবং পরশা, নন্দিয়াগ্রাম। এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ এবং এদিকে রয়েছে সরিষাবাড়ি, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহ এবং এদিকে রয়েছে চররাজিপুর এবং গোড়াঘাট। এছাড়াও এপাশে রয়েছে বিশম্বরপুর এবং এদিকে রয়েছে পাবনা। এছাড়াও রয়েছে ঢাকা, ফরিদপুর এবং দোহার, হামনা, মুন্সিগঞ্জ এবং এদিকে রয়েছে কুমিল্লার কিছু কিছু জেলা, ব্রাহ্মণবাড়িয়াতে এবং লাখাইয়ের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা সহ ত্রিপুরা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মতিরাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, এদিকে লালমোহন, এদিকে রয়েছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কক্সবাজার। এছাড়াও রয়েছে চরফেশরে আংশিক মেঘলা দেখা যেতে পারে। সেই সাথে কক্সবাজারে কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের হালদিয়া, এদিকে রয়েছে কলকাতা, চন্দননগর এবং এদিকে কোলাঘাট, খড়গপুর, এদিকে আরামবাগ এবং দুর্গাপুর, এদিকে রয়েছে সিউড়ি এবং পশ্চিমবঙ্গের গলদা এবং এদিকে রয়েছে পূর্ণিয়া। এছাড়াও আসাম, মেঘালয়তে কিন্তু আংশিক মেঘলা সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বাদবাকি জেলার সময় মাঝারি থেকে মেঘলা আকাশ, মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতের ভেতরে কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবারও ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টি ধেয়ে আসছে চট্টগ্রামের প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। সেই সাথে খুলনা এবং এদিকে মেহেরপুর বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রাজশাহী, রংপুর এসব বিভাগের জেলায় এবং ঢাকা এবং ময়মনসিংহ এসব বিভাগের জেলায় এবং সিলেট এসব বিভাগের জেলায় কিন্তু ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে কলকাতা এবং ধানবাদ, পূর্ণিয়া, আসাম, মেঘালয়তে কিন্তু মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু আগামীকাল 26 তারিখে সকালে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলায়। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, আসাম, মেঘালয়ে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে এসব বিভাগের জেলায়। সেই সাথে কিন্তু রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সকালের দিকে। সকাল পেরিয়ে কিন্তু দুপুর থেকে আবারও খুলনা এবং মেহেরপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা এবং সেই সাথে রয়েছে রংপুর বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু বিকাল থেকে রাতের ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কক্সবাজার, চট্টগ্রাম, নাইখাগ্রাসারি, লংদু এসব বিভাগের জেলায়। সেই সাথে কিন্তু খুলনা, বরিশাল এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা মুন্সিগঞ্জ, এছাড়াও হামনা, ব্রাহ্মণবাড়িয়া এবং এর আশপাশের জেলার সময় কিন্তু কালো মেঘের আনাগোনা, সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু কলকাতা, ধানবাদ এবং পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় কিন্তু আংশিক মেঘলা সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আজ 25 তারিখে খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের জেলায় ব্যবসা গরম দেখা যেতে পারে।